অথচ আমার কথা মানা হলো না। কেন? শান্তনু, আমার মনে হয় এই নিয়ে আমাদের মধ্যে কথা হয়নি। না, কথা হয়নি, কথা হয়নি। একটা ওইটুকু মেয়ে নিজে নিজে শিফটিং করে বাইরে চলে গেল, আউট হাউসে। তাকে আমরা কেউ হেল্প করতে পারলাম না, আমরা নিজেদের নিয়ে এত ব্যস্ত। দাদা, আমি কি করব? আমার তো সারাদিন প্রচুর কাজ থাকে না, ঘর গোছানো, তার মধ্যে আজকে আমি তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না, কারোর কাছ থেকে না। ডিসগাস্টেড। শোনো শান্তনু, কিচ্ছু শোনা নেই। কিসে মারাচ্ছে? কত রাত হয়েছে? মেয়েটাকে খেতে ডাকা হয়েছে? মেয়েটা একা একা আউট হাউসে গিয়ে বসে আছে, তার মানে সে আমাদের থেকে আলাদা, একদম আলাদা। আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। এবার থেকে ওইটুকু একটা মেয়ে, এর বয়সে একটা মেয়ে নিজে নিজে রান্না করে খাবে। So disgusting. দায়িত্ব নেই কারোর। বাবা, তুমি রাগ করো না, আমি এক্ষুনি পূর্ণাকে ডেকে আনছি। শোনা মা আমার, যাও। দেখে শেখো। বাবা, দরদ একেবারে উতলে উঠছে। আমার বোনটার এত খোঁজ নিয়েছে কোনোদিন? ড্রাইভারের মেয়ে এত ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং। ম্যাগাজিনটা রেখে দাও, খাবার সময় ম্যাগাজিন পড়তে নেই। খাবারটা দেওয়া হোক, রেখে দেবো। ওই তো এরা এসে গেছে। এই তো আমার দুই মেয়ে এসে গেছে, বসে পড়ো তাড়াতাড়ি। আপনার উপর আমি কিন্তু একটু রেগে গেছি। কেন বড় বাবা? দেখো, তুমি তোমার ঘরে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গেলে একা একা। এটা কি ঠিক করেছো? তোমার তো সবাইকে বলা উচিত ছিল। তুমি যা বলো, নিজের কাজ নিজেকেই করতে হয়। আমি তো আমার হোমওয়ার্ক নিজেই করি। তুমি তোমার কাজ নিজে নিজে করতে পারো সব? এটা কি ঠিক? দেখো তো তোমার মুখটা কেমন শুকিয়ে গেছে। আমার একটুও কষ্ট হয়নি বড় বাবা, আমি খুব ভালো আছি। কত নতুন কাজ শিখলাম আজকে। হ্যাঁ বাবা, তুমি ওর ঘরটা দেখে চিনতে পারবে না, পুরো বদলে গেছে, অন্য ঘরটার থেকেও সুন্দর। তাই? অন্য ঘরের থেকেও সুন্দর? হ্যাঁ জানো বাবা, আজকে ক্লাসে ম্যাম জিজ্ঞেস করলো আমরা চিঠি কেন লিখি, আর পূর্ণা সব ঠিক ঠিক অ্যান্সার দিল, আর ম্যাম ভেরি গুড বলেছে। বলবেই তো, পূর্ণা ইজ আ ভেরি গুড গার্ল, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, খাবারগুলো ঠান্ডা হচ্ছে, তোমরা খেতে শুরু করো। বাবা, একটা গল্প বলবে? আগে খাওয়া, তারপর গল্প। অ্যাটাক! দেখি কে আগে খেতে পারে। সেই দৈত্যটা তো বিশাল চেহারা, ইয়া লম্বা, তার মাথা তো নারকেল গাছের উপরেও যায়। দৈত্য? দৈত্য। আর সে তো সাংঘাতিক স্বার্থপর দৈত্য, আর সেরকম দেখতে। তার লাল লাল গোল গোল ভাঁটার মতো চোখ। ওরে বাবা, এ তো ভীষণ ভয়ের গল্প। বাচ্চারা যখন দেখতো তারা যা ভয় পেত না, ভয়ঙ্কর। কুলোর মতন কান, মাথায় দুটো ইয়া লম্বা শিং, মুলোর মতন দাঁত, গায়ে বড় বড় লোম, হাতে লম্বা লম্বা নখ। একদিন ওর বাগানে বাচ্চাগুলো সব চুপি চুপি ঢুকেছে, দিয়ে গাছের উপর চড়েছে। সবে একটা বাচ্চা এই রকম ভাবে ফলটা পাড়তে যাচ্ছে, হঠাৎ করে দৈত্য এসে হাজির। আভা, এদিকে এসো, একটু তেল মাখিয়ে দিই। না, আমি এখন তেল মাখবো না, গল্প শুনবো। বাবা, তারপরে কি হলো? আভা, অবাধ্য হলো।
আচ্ছা, গল্প শুনতে শুনতে তো তেল মাখা যায় নাকি? না। ঠিকই তো, গল্প শুনতে শুনতেও তো তেল মাখা যায়, কিন্তু মার কথা না শুনলে আমিও তো গল্প বলবো না। কি? না না, তুমি বলো। মা, তুমি আমাকে তেল মাখিয়ে দাও। যাও যাও যাও। এদিকে এসো। আমরা তারপর কি হলো শোনো। দৈত্য তো এসে হাজির। এইবারে বাচ্চারা তো সব ভয়ে পালিয়ে গেল। আর লাগছে। তোমার আজকাল সবেতেই অসুবিধা হচ্ছে দেখছি আভা। আমি এমন কিছু জোরে দিইনি যে তোমার লাগবে। তুমি পূর্ণাকে এরকম ভাবে তেল মাখিয়ে দেখো, দেখবে ওরও লাগবে। তোমাকে তেল মাখতে হবে না, আমার অনেক কাজ আছে। এটা কি হলো? এসো। তারপর কি হলো? তারপর তো মা খুব রেগে গেল। তারপর কি হলো? বাচ্চারা তো ভয় পালিয়ে গেল। বাচ্চারাও বাগানে আসে না। ম্যাথস বুক, বেঙ্গলি বুক, হিস্ট্রি বুক সব ঠিক আছে। আমরা যাকে ভালোবাসি তাকেই তো চিঠি লিখি। তোমরা শুনলে তো ও কি সুন্দর বললো লেটার আমরা কেন লিখি। চলো ওর জন্য সবাই ক্ল্যাপ দাও। মা, বাবুজি, তোমরা ফিরে এসো আমার কাছে। পূর্ণা। চিঠিটা তো না আমি লেখা হলো না। মা কি করে বুঝবে এটা মাকে দিলাম? মা, ড্রাইভার আঙ্কেল, একটু গাড়িটা থামাবে?
শোনো, আমি একটু আসছি।